আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হায়াতুল আউলিয়ার সার্টিফিকেট আবেদন করা যায়। আবেদন দুইভাবে করা যায়, একটা হলো সরাসরি অফিসে গিয়ে আর একটা হলো অনলাইনে। আবেদন করতে যে সমস্ত তথ্য লাগে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। 1 নাম্বার, নিজের এক কালার ব্যাকগ্রাউন্ডযুক্ত 100 কেবি সাইজের একটি ছবি। 2 নাম্বার, প্রবেশপত্রের 500 কেবি সাইজের একটি ছবি। 3 নাম্বার, নিবন্ধনের 500 কেবি সাইজের একটি ছবি। 4 নাম্বার, নিজের একটি সচল নাম্বার। 5 নাম্বার, নিজের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের 500 কেবি সাইজের একটি ছবি। এখন আমরা জানবো সাইজ কিভাবে তৈরি করা যায়। এর জন্য আমাদেরকে স্ক্রিনে দেওয়া অ্যাপসটির যে লোগো দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, এই জন্য আমি সরাসরি অ্যাপসটাতে চলে যাচ্ছি। অ্যাপসে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, এই অপশনটাতে ক্লিক করতে হবে। অপশনটাতে ক্লিক করলে আমাদেরকে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা সিলেক্ট করব আমরা কোন ফটোটির সাইজ বানাবো। এর জন্য আমরা ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে ওপেন অপশনে ক্লিক করতে হবে। ওপেন অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসাইজ, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ আসতেছে, তো এখানে স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। আসার পরে এখানে দেখেন 100 কেবি 500 কেবি সাইজগুলো লেখা আছে। তো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সাইজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে এটা অটোমেটিক সাইজে রূপান্তরিত হয়ে যাবে এবং গ্যালারিতে চলে যাবে। তো বিস্তারিত দেখাইলাম না, আপনারা এভাবে সাইজটা রূপান্তরিত করবেন। এরপরে যেটা লাগবে সেটা হলো এক কালার ব্যাকগ্রাউন্ড যুক্ত একটি ছবি। ভিডিও বড় যেন না হয়ে যায়, এই জন্য বিষয়টা দেখাইলাম না। আশা করি সবাই বিষয়টা পারবেন। এর জন্য আমি যে অ্যাপসটা ব্যবহার করি সেটা হলো রিমুভ বিজি অ্যাপস, এটাতে আপনি কাজ করতে পারেন। সব কিছু তৈরি করার পরে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে সার্চ অপশনে লিখব আল হায়াতুল আউলিয়া, এতটুকু লিখে সার্চ করব। সার্চ করার পরে উপর দিকে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট আসবে। আমরা এই ওয়েবসাইটে চলে যাব। সরাসরি এখানে আসার জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে। আসার পরে স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, মূল সনদের জন্য তথ্য প্রদান আর একটা হলো সাময়িক সনদের আবেদন। আমরা এখানে দেখব হলো সাময়িক সনদের আবেদন। এর জন্য আমরা সাময়িক সনদের আবেদন এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে এখানে অনেক কথা আছে, ওগুলো যদি আমরা চাই পড়তে পারি। পড়ার পরে নিচের দিকে দেখেন টিক চিহ্ন, এই টিক চিহ্নতে একটা টিক চিহ্ন দিব যে আমি এই বিষয়গুলোর উপরে সহমত। এরপরে পরবর্তী যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন পরীক্ষা যাচাই করুন একটা অপশন, অর্থাৎ আপনি কোন হিজরিতে পরীক্ষাটা দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য এর উপর ক্লিক করবেন এবং আপনার হিজরিটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রোল নং, ইংরেজিতে লিখুন। এখানে রোল নংটি ইংরেজিতে লিখে দিবেন। রোল নংটি লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনুসন্ধান করুন এই অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকমভাবে আপনার সনদের তথ্যগুলো চলে আসবে। এরপরে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পেমেন্টের জন্য এগিয়ে যান, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের মাধ্যম দুইটি, একটা হলো ইসলামী ব্যাংক আর একটা হলো নগদ অ্যাকাউন্ট। আমি নগদ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব, এই জন্য নগদ সিলেক্ট করে পেমেন্ট করুন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন, নগদ নাম্বারটা বসানোর পরে এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা ওটিপি কোড আসবে আপনার ওই উক্ত নাম্বারে, এই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে আবার এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার পিনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার টাকাটা চলে যাবে এবং আবেদনটা কনফার্ম হয়ে যাবে। এরপর আপনাকে একটা পেমেন্ট রসিদ দিবে, এটা আপনি সংরক্ষণ করে রাখবেন। নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন পিন করুন, এই অপশনটাতে ক্লিক করে এটা পিন করে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন। পরবর্তীতে যখন অফিসে যাবেন, যাওয়ার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা চাইতে পারে। আরেকটি কথা শুনে রাখেন, আপনি আবেদন অনলাইনে করুন অথবা অফিসে গিয়ে করুন, উভয় ক্ষেত্রেই আপনাকে এই সমস্ত তথ্যগুলো দিতে হবে এবং অফিসে গিয়েই আপনাকে সনদ সংগ্রহ করতে হবে, অনলাইনে হবে না। অতএব তাহলে বলতে পারেন অনলাইনে আবেদন করে লাভ কি? লাভ এটাই যে অনলাইনে আবেদন করলে তারা জিনিসটা বানিয়ে রাখবে, আপনি এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পরে গেলেও আপনি জিনিসটা সহজে নিতে পারবেন। আর যদি অনলাইনে আবেদন না করেন, সরাসরি অফিসে গিয়ে আবেদন করেন, তাহলে যদি তারা ব্যস্ত থাকে তাহলে ওই দিন আপনাকে
সনদটা দিবে না, 2-1 দিন সময় নেবে, তারপরে দিতে পারে। আর ব্যস্ত না থাকলে করে দিবে। তো অনলাইনে করাটাই সবচেয়ে উত্তম আমি মনে করি। তো যদি ভিডিওটি দিয়ে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।